স্ত্রীকে প্রহার করা যাবে চারটা কারণে। কয়টা কারণে বলেন তো? চারটা কারণে প্রহার করা যাবে। একটু মনোযোগ সহকারে শুনুন। বিশ্বনবী কি ইনফরমেশন দিচ্ছেন, কি তথ্য দিচ্ছেন, একটু শুনুন। বিশ্বনবী বলছেন, কোন স্ত্রী যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় না করে, 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, ওই স্ত্রীকে প্রহার করা যাবে। এখন বলেন তো, আপনাদের ভিতরে যারা স্ত্রীকে মারধর করেন, স্ত্রীকে প্রহার করেন, কথায় কথায় গালি দেন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে কয়দিন প্রহার করেছে? একদিনও করেছেন? খোঁজই নেন না, আপনি নামাজ পড়েন না। বলতে পারেন, হুজুর শুনেছি কোনদিন স্ত্রীকে মারা যাবে না, আপনি কি ফতোয়া দিচ্ছেন? এই ফতোয়া শেষ পর্যন্ত শুনবেন, তাহলে বুঝতে পারবেন। 2 নম্বরে যে কারণে স্ত্রীকে প্রহার করা যাবে, কোন স্ত্রী যদি মাহে রমজান মাসে সুস্থ শরীরে 30টি রোজা না রাখে, 30টি সিয়াম পালন না করে, ওই স্ত্রীকে প্রহার করা যাবে। রমজান মাসে আপনি সলিমুদ্দিন রোজা রাখেন না, আপনি গলিমুদ্দিন সিগারেট ধূমপান করেন, আপনি গলিমুদ্দিন রাস্তায় রাস্তায় ধূমপান করেন, মানুষের সামনে খাবার গ্রহণ করেন, আপনি সলিমুদ্দিনে কিভাবে স্ত্রীকে প্রহার করবেন? সম্মানিত সূত্র প্রণামকারী ভাইরা, অথচ কেন তরকারিতে লবণ হলো, কেন তোর এই কাজটা করলি না, সেই কাজটা করলি না, এই কথা বলা মাস ধরে শুরু করে দিই। 3 নম্বরে কারণ স্ত্রীকে মারা যাবে, কোন স্ত্রী যদি স্বামীর আনুগত্য না করে, আপনি বলেছেন আমার অনুমতি না নিয়ে আমার কোন সম্পদ তোমার পিতার বাড়িতে দিবে না, আপনার সম্পদ রক্ষা করার দায়িত্ব কার বলেন তো? আপনার স্ত্রীর। আপনি বলেছেন তুমি বেপরোয়া হয়ে চলবা না, আপনি বলেছেন যে কুষ্টিয়ার মার্কেটে তুমি যাবা না, আপনি বলেছেন কোন মানুষের সঙ্গে কথা বলবা না, আপনি বলেছেন কোন বাজারে ঘাটে যাবা না, যা কিছু প্রয়োজন আমাকে বলবা। কিন্তু আপনার কথাকে মাইনাস করে বাদ করে আপনার স্ত্রী মার্কেট করতে চলে গিয়েছে, আপনার স্ত্রী আপনার কথা বাদ দিয়ে আপনার সম্পদ অন্য জায়গায় কি করেছে? পাস করেছে। আপনার স্ত্রী আপনার কথা বাদ দিয়ে কি করেছে বলেন তো? তার আগের সেই এক্সফ্রেন্ডের সঙ্গে কি করেছে বলেন? এখন পর্যন্ত কথা বলে, আগের যে বয়ফ্রেন্ড ছিল। আপনি বলেছেন যে তোমার আগের সম্পর্ক ছিল, রিলেশন ছিল, এটা হতে পারে, ভুল হয়েছে, তওবা করো, কিন্তু এখন ফিরে আসো। আর তুমি সে আগের বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলা যাবে না, কিন্তু আপনার কথা মাইনাস করে আপনার কথাকে বাদ দিয়ে তার সঙ্গে কোনো কথা বলে ওই স্ত্রীকে মারা যাবে। 4 নম্বরের কারণে স্ত্রীকে মারা যাবে, আপনার স্ত্রী যদি পর্দা না করে আপনার স্ত্রীকে প্রহার করতে পারবেন। আপনি বলেছেন যে পর্দা করা ফরজ, পর্দা করতে হবে, আপনার স্ত্রী আপনার কথা বাদ দিয়ে মাথার চুল আগলা করে চলে যায়, ওই স্ত্রীকেও মারা যাবে। অনেকে খুশি হচ্ছেন, আজকে যাই পা হাত পা ভেঙে দেবো, একদম শেষ করে দেবো, অনেক খুশি হচ্ছেন, তাই না? শুনুন, আপনারা বিশ্বনবী কি ইনফরমেশন দিলেন, কি তথ্য দিলেন? তোমার স্ত্রীকে 4টা কারণে মারা যাবে, কিন্তু তোমরা শোনো আমার উম্মতেরা, যে 4টা কারণে মারা যাবে আপনারা জানতে পারছেন, কিন্তু আপনার স্ত্রীকে আপনি কোথায় প্রহার করবেন সেই কন্ডিশন দিয়ে দিয়েছে, সেই শর্ত দিয়ে দিয়েছে। ইচ্ছা করলেই আপনার স্ত্রীকে যেখানে সেখানে যে কোনো জায়গায় আপনি প্রহার করতে পারবেন না। বিশ্বনবী কন্ডিশন দিলেন, শর্ত দিলেন। 1 নম্বর শর্ত, তোমার স্ত্রীকে তুমি মাথায় প্রহার করতে পারবে না। 2 নম্বর শর্ত, তোমার স্ত্রীকে তুমি মুখে প্রহার করতে পারবে না, তোমার স্ত্রী তুমি 2 হাতে প্রহার করতে পারবে না, তোমার স্ত্রী তুমি সামনে প্রহার করতে পারবে না, পিঠে প্রহার করতে পারবে না। এখন প্রহার করবেন কোথায়, কোথায় মারবেন বলেন তো? শর্ত দিলেন তোমার স্ত্রীকে তুমি হাঁটুর নিচে মারবা, কোথায়? হাঁটুর নিচে। এখন বলছে হুজুর
লাংলা হয়েছিলেন? হ্যাঁ, আমাদের ওদিকে বলে গরু রাখে যে এই নড়ি কাটে মারবে, এটা ভাবতে পারেন। বিশ্বনবী সেই শর্ত দিলেন, সেই কন্ডিশন দিলেন, ইচ্ছা করলে বড় বড় বাস দিয়ে মারা যাবে না, ইচ্ছা করলে তোমার স্ত্রীকে বেদ দিয়ে মারতে পারবা না, স্কিল দিয়ে মারতে পারবা না। তোমার স্ত্রীকে মারার জন্য আমি শর্ত দিয়ে দিলাম। শর্ত হলো তোমার স্ত্রীকে মারার জন্য 9 ইঞ্চি লাঠি। কয় ইঞ্চি বলেন তো? 9 ইঞ্চি লাঠি। আপনার এক হাতে কত ইঞ্চি? 18 ইঞ্চি। 18 কত? 18 অর্থাৎ 1 বিঘে মেসওয়াক হয় কত ইঞ্চি বলেন তো? 9 ইঞ্চি মেসওয়াক হয়, অর্থাৎ মেসওয়াক দিয়ে তোমার স্ত্রীকে মারতে পারবা। আর এক বর্ণনা আছে আপনি আপনার স্ত্রীকে বালি দিয়ে প্রহার করতে পারবা। ইচ্ছা করলে বড় লাঠি মারা যাবে না। এখন বলুন, আপনার স্ত্রীকে যখন আপনি মেসওয়াক দিয়ে প্রহার করবেন, আপনার দুইজনের ভিতরে ভালোবাসা মহব্বত বাড়বে না কমবে বলেন তো? বাড়বে। এখন মা বোনরা বলতে ঠিক বলেছেন, ইচ্ছা করলে না বলতে পারেন হুজুর আমার মা বোনদেরকে এমন ভাবে তাদেরকে আমাদের সম্পর্কে বলতেছেন, আগামীকাল যাই আমাদেরকে বলবে হুজুর যে মাসালা দিয়েছে, যে ফুতরা দিয়েছে শুনেছে তো, জোরে জোরে তওবা করা বলতে পারে, বলতে পারে কিনা? বলতে পারে। কিন্তু সম্মানিত মা বোনদের সম্পর্কে বলতে চাই, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যাওয়া যাবে না, শুধু রোজা রেখে জান্নাত যাওয়া যাবে না। মা বোনরা 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে, আবার আপনার পর্দা করে, কিন্তু স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক নাই। হাদিস শরীফের ভিতরে আছে, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরও 7 শ্রেণীর নারী ইহুদি মহিলাদের সঙ্গে জাহান্নামের ভিতরে যাবে। নাউজুবিল্লাহ। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর নারী বলেন তো? কয় শ্রেণীর নারী? 7 শ্রেণীর। একটু আস্তে বলি, কয় শ্রেণী? একটু জোরে বলি, কয় শ্রেণী? সম্মানিত মা বোনেরা ভালো করে খেয়াল করুন, 7 শ্রেণীর নারী নামাজ আদায় করবে, সিয়াম পালন করবে, পর্দা করবে, তার উপর জাহান্নামের ভিতরে যাবে। হাদিস শরীফের ভিতরে আছে, ইবনে মাজাহ শরীফের হাদিস। আমি সত্যের অর্থ বলতেছি, বিস্তারিত বলার সময় নয়। 1 নম্বর, আন্নারা